আর তুফান যেহেতু এইভাবে রেকর্ড করছে একটার পর একটা, তাহলে আমাদের কাছ থেকে তো একটার পর একটা সিনেমা পাবেনই আপনারা। 5ই জুলাই তো ওয়েস্ট বেঙ্গলকে কেন্দ্র করে রিলিজটা হচ্ছে, এবং ইয়াস আমরা আসলে হিন্দি ডাবিং করছি, এবং ডাবিংয়ের প্রসেসটা শেষ হয়ে গেলে আমরা ইন্টারন্যাশনাল রিলিজটা তো আজকে করলাম। ইন্টারন্যাশনাল রিলিজের রেসপন্স দেখে আমরা বুঝতে পারবো আসলে কি অবস্থা, এবং আমরা হিন্দি রিলিজ করব বলে আশা করছি। এবং আগামী 5ই জুলাই আমাদের 5ই জুলাই ইন্ডিয়া এবং সিঙ্গাপুরে আমরা রিলিজ করছি। 15টা দেশে প্রায় ওভার 100 কান্ট্রিজে আজকে থেকে রিলিজ হচ্ছে। আর আরেকটা জিনিস আপনাদেরকে একটু জানাই, নর্থ আমেরিকা তো আমাদের জন্য একটা বড় মার্কেট, ভালো মার্কেট, যেখানে প্রচুর বাংলা ভাষাভাষী রয়েছেন। সো আমেরিকাতে আমরা 22টা হল দিয়ে আজকে শুরু করলেও আমরা কোনো ফ্যাব্রিকেটেড কোনো ইনফরমেশন দিচ্ছি না, এক্স্যাক্টলি যা হচ্ছে তাই বলছি। এবং আমরা 12ই জুলাই থেকে এই 22টা হল ওভার 50-তে গিয়ে দাঁড়াবে, কারণ 33টা হল প্লাস আমরা রিগ্যালে আরও 30টা হল চেয়েছি। সো রিগ্যাল আমাদেরকে জানাবে আগামীকাল বা আগামী পরশু জানাবে। তো সেখানে আমরা 20টা-25টা মিনিমাম হল আশা করছি। সো সেটা যদি হয়ে যায় তাহলে 12ই জুলাই থেকে টোটাল 50+ হলে অ্যাক্রস আমেরিকা চলবে। পাইরেসি ব্যাপারটা তো অবশ্যই আমরাও চিন্তিত। সেটা কিন্তু শুধুমাত্র যে ইন্ডিয়া তা না, বাংলাদেশ থেকেও পাইরেসি হয়ে যেতে পারে, অন্য যে কোনো জায়গা থেকে পাইরেসি হয়ে যেতে পারে। সো যাতে পাইরেসি না হয় এই জন্য আমরা একটা এজেন্সি অ্যাপয়েন্ট করেছি, এবং SVF যে আমাদের ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর আছে তারা এই ব্যাপারে খুবই সচেষ্ট। আমরা আশা করছি আপনি যে অর্থে পাইরেসি বলছেন সেই পাইরেসি এই সিনেমা হবে না আশা করি আমরা, কারণ আমরা সুরঙ্গর সময় আপনারা দেখেছেন যে পাইরেসির কারণে আমরা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি, এবং তখনও কিন্তু আমরা খুবই কঠিন পদক্ষেপ নিয়েছিলাম। আমরা ডিবি অফিসে যেদিন গিয়ে রিপোর্ট করেছিলাম তারপর দিনই কিন্তু 2জন অ্যারেস্টেড হয়েছিল, এবং এই 1.5 বছরেও কিন্তু এই মামলা শেষ হয়নি। তাদের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে, এবং সর্বোচ্চ সাজা 4 বছর পর্যন্ত হয়ে যেতে পারে আমাদেরকে জানানো হয়েছে। সো এই জন্যই আমি বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী যারা এই সিনেমাটা দেখছেন, আমি সবাইকে বলবো, আপনারা দেখেছেন যে আমাদের মেগাস্টার শাকিব খান তিনিও একটা বার্তা দিয়েছেন যে পাইরেসিটা রুখে দিতে হবে, এবং আপনারা যারা এই সিনেমাটা দেখতে যাচ্ছেন হলে আপনার পাশে আপনি লক্ষ্য রাখুন, যদি কেউ মোবাইল দিয়ে অথবা ক্যামেরা দিয়ে সেটা ভিডিও করার চেষ্টা করে সেটা প্রতিহত করুন। আজকের যে সিনেমাটা যে রেকর্ড করলো, আপনারা দেখেন আজকে 12তম দিন, তার মানে প্রথম সপ্তাহ যদি বলেন সেটা একটা ভাঙা সপ্তাহ ছিল, তারপরের সপ্তাহ এবং তারপরের সপ্তাহে আমরা পড়লাম। আমাদের কিন্তু সেল একটুও পড়েনি, এবং দর্শক চাহিদা কিন্তু এতটুকু কমেনি। আপনারা দেখেন এখনও ওভার 50 শোজ জাস্ট ইন সিনেপ্লেক্স, এবং অন্যান্য সিঙ্গেল স্ক্রিনগুলোতেও দাপিয়ে বেড়াচ্ছে তুফান।